বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি গতি ম্যাথ 2 নিয়ে, অর্থাৎ গতি সংক্রান্ত আমরা একটা ম্যাথ পার্ট অলরেডি করে ফেলছি। তো যারা মিস করছো অবশ্যই সেটা দেখে আসবে, তা না হলে হয়তো পরবর্তী যে ম্যাথগুলো সেগুলো আস্তে আস্তে একটু জটিল হতে থাকবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ম্যাথে চলে যাই। দেখি আমাদের প্রথম ম্যাথটা কী বলতেছে। দেখি প্রথম ম্যাথটা বলতেছে একটা ফুটবল ঘন্টায় 60 মাইল আদিবেগে চলতে শুরু করলো। এর মন্দন 10 ফিট পার সেকেন্ড হলে 5 সেকেন্ড পর এর দূরত্ব ও থামার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ একটা ফুটবল নিয়ে আমাদের কাজ করতে হবে যার আদিবেগ ঘন্টায় 60 মাইল পার আওয়ার। তাহলে আমরা ফার্স্টেই বেগটা রূপান্তর করে ফেলি। এখানে আছে 60 মাইল পার আওয়ার। যদি এটাকে আমরা ফিট পার সেকেন্ডে নেই, আমি একটু দেখাচ্ছি কত আসে। এই যে হলো আমাদের 60, 5280 দিয়ে গুণ করলে হয়ে গেল আমাদের ফিট। আর সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দ্বারা যদি আমরা ভাগ দিই আমরা পেয়ে যাব 88। তাহলে 88 ফিট পার সেকেন্ড। এর মন্দন অর্থাৎ এফ এর মানটা দেওয়া আছে, আমরা লিখে রাখলাম 10 ফিট পার সেকেন্ড স্কোয়ার। বলছে যদি এত হয় তাহলে 5 সেকেন্ড পর এর দূরত্ব ও থামার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর অতিক্রান্ত দূরত্ব। তাহলে একটা সময় দেওয়া আছে আমাদের 5 সেকেন্ড। তাহলে ফার্স্টেই আমাদের কাজ করতে হবে এই 5 সেকেন্ড নিয়ে। তাহলে আমরা করে ফেলি সলিউশনে। তাহলে সময়ের সাথে সম্পর্কযুক্ত সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি ত্বরণ না মন্দন। তাহলে মাইনাস হাফ এফ টি স্কোয়ার। জাস্ট মান বসাই দিচ্ছি। আদিবেগ 88, সময়ের মান 5 সেকেন্ড। আমরা 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতেছি। মন্দন কত 10, সময়ের মান বলা হয়েছিল 5 স্কোয়ার। যদি এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হয়তো আমরা অ্যান্সারটা পাই যেতে পারি। দেখি কী বলা আছে। 88 ইন্টু 5 মাইনাস 0.5 ইন্টু 10 ইন্টু 5 স্কোয়ার। তাহলে আমরা পাই যাব 315। তাহলে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাই গেলাম আমরা 315। একক হবে কি? অবশ্যই ফিট। তাহলে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এই যে 5 সেকেন্ড পর এর দূরত্ব, এটা আমাদের হয়ে গেছে। ও থামার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা যখন থামা নিয়ে কাজ করব, কোনো একটা বস্তু যদি থেমে যায় তাহলে তার শেষ বেগ কত হবে? নিশ্চিত 0 আসবে, কারণ সে থেমে গেছে, অর্থাৎ এর এখন আর কোনো বেগ নাই। তাহলে এই জাতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা করতেছি এগেইন। এখন আমরা বের করব দূরত্ব, কিন্তু সূত্র ব্যবহার করব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2fs, এই সূত্রটা। কারণ এখন আমাদের আদিবেগ জানি, এখন আমরা সময়টা জানি না, কতটুকু সময় পর সে থামছে এটা কিন্তু আমরা জানি না। এই যে 5 সেকেন্ড সময় দেওয়া আছে, এই 5 সেকেন্ড পর তারা জাস্ট দূরত্বটা জানতে চাইছিল। 5 সেকেন্ড পর কিন্তু আমি অন্য কোনো কিছু আমি জানি না, বা এই যে বস্তুটা যখন থামবে তখন আমরা শেষ বেগ জানি, কিন্তু এর থামার সময়টা জানি না। তো সেই জন্য আমরা এখন এই ফর্মুলাটা ব্যবহার করতেছি। তো চলো যদি এটা ব্যবহার করি তাহলে আমরা মানটা পাই যাব। ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার, ইউ স্কোয়ার মানে হলো 88 স্কোয়ার মাইনাস 2f, এফের মান আমরা জানি 10, এই এসের মান তোমাকে বের করতে হবে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারবে এস সমান 88 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 10। তাহলে হয়তো তোমার মানটা চলে আসতে পারে। আমরা দেখি আমাদের মানটা কত আসে। উপরে আছে 88 স্কোয়ার আর আমাদের নিচে আছে 2 ইন্টু 10। তাহলে আমরা মান পাবো 387.2, 387.2 ফিট। তাহলে এটা হবে আমাদের আরও একটা অ্যান্সার। তাহলে আমাদের চাইছিল 5 সেকেন্ড পর দূরত্ব। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড পর দূরত্ব। আমাদের চাইছিল থামার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। এটা হলো থামার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। তো আশা করি ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, তোমরা সবাই বুঝতে পারছো। তার পরবর্তী ম্যাথে আমরা চলে যাচ্ছি। এটা আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, কোশ্চেন নাম্বার 2। তোমরা একটু পড়ে দেখতে পারো কোশ্চেনটা আসলে কী বলছে। বলতেছে একটা লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 3 ইঞ্চি ভেদ করার পর এর বেগ অর্ধেক হয়ে যায়, ইহা আর কত দূর ভেদ করবে? তাহলে আমরা জাস্ট এইখানে একটা ব্লক চিন্তা করতেছি। সাপোজ এটা হলো আমাদের একটা ব্লক, এখানে এসে আমার একটা গুলি হিট করছে,
এর বেগ কত কোথাও বলা নাই, একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 3 ইঞ্চি ভেদ করিবার পর এর বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা আদিবেগ জানি না, আমরা ধরে নিলাম আদিবেগ ইউ। তাহলে ধরে নিলাম এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এইখানে এসে তার বেগ হয়ে যাবে কত? অর্ধেক। বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে যা ছিল ইউ এখানে হয়ে যাবে u/2। তাহলে এখনও কিন্তু তার বেগ 0 হয় নাই, তার মানে এখনও সে আরও সামনে যাবে। ধরে নিলাম এখানে আসার পর তার বেগ হয়ে যাবে 0। তাহলে এটাকে আমরা v = 0 লিখে দিতে পারি। আর এই যে তাহলে দূরত্ব এই x কতটুকু ভেদ করার পর 0 হবে, এই xটাই তোমাকে বের করতে হবে। তো আমাদের কিন্তু জাস্ট এই 3 ইঞ্চি ছাড়া আর কোনো ডাটা দেওয়া নাই। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? চলো আমরা সলিউশনে ঢুকে যাই। তাহলে আমরা চলে যাচ্ছি সলিউশনে। তো আমরা ফার্স্টেই লিখব, এটাকে যদি আমি নামকরণ করি এ বি সি, তাহলে এ বি অংশের ক্ষেত্রে এ বি অংশের জন্য আমরা লিখতে পারবো v² = u² - 2fs। আমরা মন্দনের সূত্র ব্যবহার করছি, কারণ বেগ যা ছিল তার চাইতে অর্ধেক হয়ে গেছে, তার মানে অবশ্যই মন্দন হয়েছে, এটা বোঝাই যাচ্ছে স্পষ্ট। তো আমরা এখানে একটু যদি খেয়াল করি দেখি তো, এ বি এর এটা হলো আমাদের ইনিশিয়াল স্টেট, বিটা হলো আমাদের ফাইনাল স্টেট। তাহলে এইখানে বেগ কত? ইউ, এটা হলো তার আদিবেগ। এখানে বেগ কত? u/2, এটা হলো তার শেষ বেগ। একটু খেয়াল করো, এ বি অংশের জন্য কিন্তু এটা আদিবেগ, এটা শেষ বেগ। তাহলে শেষ বেগ আমরা লিখতেছি ভি এর জায়গায় u/2 স্কয়ার, আর এখানে তো ইউ আছে ইউ - 2, এফ এর মান আমরা জানি না, জাস্ট এস এর মান আমাদের বলা ছিল 3 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা পাবো u²/4 - u² - 6f। তো এটাকে যদি এখানে সমান চিহ্ন, তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে জাস্ট এফ এর মানটা বের করে রাখবো। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এফ এর মানটা বের করা। তাহলে আমরা লিখতে পারবো 6f = u² - u²/4। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কত আসবে? 4u² - u², তাহলে আসবে 3u², আর 4 × 6 = 24। অর্থাৎ এফ এর মান তোমরা পাবে, এই যে এফ এর মান পাবে 3u²/24। তো আমরা এখন দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। দ্বিতীয় অংশ কোনটা? বিসি অংশ। একটু খেয়াল করে দেখো তো, বিসি অংশের জন্য আমাদের ইনিশিয়াল স্টেট বি, ফাইনাল স্টেট সি। তাহলে বি বিন্দুতে বেগ কত? u/2, এটা হচ্ছে তাহলে আদিবেগ। সি বিন্দুতে বেগ কত? 0, এটা হচ্ছে শেষ বেগ। দেখো এই যে u/2 এটা কিন্তু এ বি এর জন্য শেষ বেগ ছিল, বিসি এর জন্য আদিবেগ। আশা করি বুঝতে পারছো, কারণ যখন এইটুকু বিবেচনা করতেছি এটা প্রথম জায়গায়, এটা দ্বিতীয় জায়গা, সেই জন্য এটা শেষ বেগ। যখন এইটুকু বিবেচনা করতেছি তখন এটা আগের জায়গায়, এটা পরের জায়গা, সেই জন্য এটা আদিবেগ। তো যদি এইটুকু বুঝে থাকো তাহলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা চলো অ্যাগেইন বিসি এর জন্য করি। বিসি এর জন্য তাহলে আমরা সেম সূত্র ব্যবহার করব, v² = u² - 2fs। এখন এই এস এর জায়গায় আমরা বসাইলাম x, এটাই আমরা বের করব। তাহলে এখন v এর মান কত? 0, কারণ সি বিন্দুতে বেগের মান 0। ইউ এর মান কত? u/2, 2 × এফ এর মান কত? এই যে এখানে এফ এর মানটা লাগবে, সেই জন্য আমরা এটা বের করে রাখছিলাম, বসাই দিলাম 3u²/24 × x। তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে হবে কত? 12। আরও যদি কাটি তাহলে 3 × 3, 3 × 4 = 12। তাহলে আমরা এখান থেকে মান পাচ্ছি u²/4, তাহলে u²/4 x মাইনাস ছিল, এই পাশে চলে আসছে প্লাস, আর এই পাশে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে থাকবে u²/4। দেখো এখানেও u²/4, এখানেও u²/4। যদি এটাকে আমি পাশে নিয়ে যাই তাহলে এটা কাটা চলে যাবে। তাহলে আমরা পেয়ে যাব x = জাস্ট 1, আর এই 1টা ছিল আমাদের ইঞ্চিতে, কারণ আমরা তো তার দূরত্ব পরিবর্তন করি নাই। তাহলে আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি, অ্যান্সার আসবে আরও 1 ইঞ্চ ভেদ করবে। বলছিল আর কত দূর ভেদ করবে, আমরা বলে দিছি আরও 1 ইঞ্চ ভেদ করবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এই জাতীয় ম্যাথ কিন্তু অসংখ্য আছে আমাদের BET অ্যাডমিশনে, তোমাদের এরকম অসংখ্য ম্যাথ আছে। তো এটা যদি ক্লিয়ার থাকে আশা করি বাকিগুলো পারবে। আমরা হয়তো এরকম কোয়ালিটির প্রায় কাছাকাছি আরও একটা অঙ্ক হয়তো সামনে করব, আর আমরা গতিরোধে অনেকগুলো ম্যাথ করব।
যেহেতু এটা হচ্ছে টোটাল ফিজিক্সের বেসিক সেকশন, ফিজিক্সের হার্ট বলা চলে এই অধ্যায়টাকে, তো সেই জন্য আমরা এটার প্রতি একটু বেশি সময় দেব। আমরা এখন চলে আসি আমাদের ম্যাথ বা কোশ্চেন নাম্বার 3 নম্বরে। দেখি কোশ্চেন নাম্বার 3 কী বলতেছে। সরল রেখা বরাবর চলিয়া একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে 160 ফিট ও পরবর্তী 4 সেকেন্ডে 320 ফিট দূরত্ব অতিক্রম করে। বস্তুটির ত্বরণ সমত্বরণ ধরিয়া এর আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। তাহলে তোমরা একটু আগে প্রশ্নটা যদি একটু বোঝার চেষ্টা করো, আমি বলি। আমরা একটা স্ট্রেট লাইন নিলাম, সরল রেখা বরাবর চলিয়ে একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে, তাহলে ধরে নিলাম এটা হলো আমাদের প্রথম 4 সেকেন্ড। এখানে সময়ের মান 4, 160 ফিট দূরত্ব গেছে, এটা সেকেন্ড এটা ফিট, তাহলে তোমরা বুঝবে। এটা নাম দিলাম আমি এবি। তাহলে কি বলা হচ্ছে, এ থেকে বিতে যাইতে সময় লাগছে 4 সেকেন্ড, দূরত্ব অতিক্রম করছে 160 ফিট, ও পরবর্তী 4 সেকেন্ডে অর্থাৎ এখানে আসার পর আরও 4 সেকেন্ডে, অর্থাৎ এখানেও 4 সেকেন্ড, 320 ফিট দূরত্ব অতিক্রম করে। এখন যে দূরত্ব অতিক্রম করছে তার মানে হচ্ছে 320 ফিট, এটার নাম দিলাম আমি বিসি। বস্তুটির ত্বরণ সমত্বরণ ধরিয়া, অর্থাৎ এইখান থেকে এইখানে যাওয়া বা এইখান থেকে এইখানে যাওয়া, তার ত্বরণের পরিবর্তন নাই, বেগ বৃদ্ধির হার সবসময় সমান, একটা নির্দিষ্ট হারে বেগটা বাড়তেছে, ত্বরণটা সমান। এর আদিবেগ ও ত্বরণ নির্ণয় করে। তাহলে এইখানে যে তার বেগ ছিল ইউ, আর সেই যে ত্বরণে যাচ্ছে এফ, এই দুটো তোমাকে বের করতে বলছে। এটা আসলে খুব ইজি একটা অঙ্ক। চলো আমরা দেখি, তোমরা বুঝতে পারবে যে এটা আসলে কেন ইজি। আমরা দূরত্বের সূত্রটা যদি ফালাই এসি অংশ এবির জন্য, এবি নিয়ে যদি কাজ করি, তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, অবশ্যই ত্বরণ হচ্ছে। তাহলে এইখানে আমাদের এস এর মান বলা আছে কত, 160, আদিবেগ তো আমরা জানি না, টি এর মান বলা আছে কত 4, হাফ এফ এর মানও আমরা জানি না, টি এর মান বলা আছে 4। যদি এইটাকে একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা মান পেয়ে যাবা। দেখো একটু আগে পরে লিখতেছি, এটা হবে 4u, এটা হবে, আমি কি স্কোয়ার দিই না, তাহলে স্কোয়ার, তাহলে এটা হবে 4 4 16, 16কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 8, তাহলে প্লাস 8f, আর এই পাশে তো আমাদের ছিলই 160, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম। সেম কাজটা আমি বিসির জন্য করব, বিসি এর ক্ষেত্রে। তবে বিসিতে করার আগে তোমাদের একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে এই জায়গার বেগ কত, এটাকে আমরা জানি না। তাহলে আমাকে কিন্তু এই বেগটা নিয়ে কাজ করতে হবে এবং এই বেগটা বের করতে হবে। তাহলে আমরা যদি এইখান থেকে টোটালটা হিসাব করি, তাহলে এখানে মোট দূরত্বটা কত আসবে, এইখানে 160, এইখানে 320, তাহলে 300, 460 আসে 480। এখানে যেতে 4 সেকেন্ড, এখানে যেতে 4 সেকেন্ড, তাহলে আমাদের সময়ের মান আসবে কত, 8 সেকেন্ড। আমরা যখন বিসি নিয়ে কাজ করতে যাচ্ছি সেক্ষেত্রে সরাসরি বিসি নিয়ে কাজ করতে পারবো না, আমাদের কাজ করতে হবে এসি নিয়ে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এটাকে একটু লিখে দিলাম, বিসির জায়গায় এখন এসি। তাহলে এসি এর ক্ষেত্রে কী হবে, সেম সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এখন এস এর মান 480, ইউ এর মান ইউ, টি এর মান 8, এফ এর মান বের করবো, টি এর মান তো 8, তাহলে এর মধ্যে টি স্কোয়ার। তাহলে এটাকেও যদি তুমি এটার মধ্যে একটু সাজায় লেখো তাহলে পাওয়া কীরকম দেখো তো, 8u প্লাস 8 8 64, 64 2 দিয়ে ভাগ করলে 32, তাহলে 32f সমান 480, এই যে 2 নম্বর। তাহলে এই যে এখন 1 নং এবং 2 নং সমীকরণ পাইছো, এই দুইটাকে যদি তুমি জাস্ট একটু সমাধান করতে পারো তাহলে তোমাদের ইউ এবং এফ এর মান চলে আসবে। তো আমি তোমাদের বলছিলাম যে ক্যালকুলেটরের মাধ্যমে এই জাতীয় সমীকরণগুলো খুব সহজেই সমাধান করা যায়। তো আমরা এখন সেই সমীকরণগুলো সমাধানে চলে যাচ্ছি। নিচে দেখো আমাদের ইকুয়েশন চলে আসছে। তো আমি তোমাদের বলছিলাম তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার না জেনে থাকো তাহলে আমাকে নক দেওয়ার জন্য আমি প্রয়োজনে ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে তোমাদের জন্য ভিডিও করে দেব। তো দেখি, আমি ধরে নিচ্ছি তোমরা জিনিসটা জানো হয়তো বা, সেই জন্য কোনো রেসপন্স নাই। তাহলে দেখো আমরা কী করব, ফার্স্টে আমরা এটার মান বসাবো, তারপর এটার মান, তারপর এটার মান। প্রথমটার মান কত 4, পরে আছে 8, পরে আছে 160। দেখো এই যে 4 8 160, এটা আমার ইনপুট হয়ে গেছে। এখন আমি ইনপুট দেবো এইটা 8 32 480, 8 32 480। তাহলে আমাদের দুইটা ইনপুট দেওয়া শেষ। এখন যদি আমি
ইকুয়াল চাপি তাহলে আমরা আউটপুটগুলো পাই যাব। তাহলে আমি আগে লিখি 1 ও 2 সমাধান করে পাই। তাহলে আমরা এখানে একটা ইউ এর মান পাবো, এখানে একটা এফ এর মান পাবো। তো আমরা যেহেতু আগে ইউ এর মান ইনপুট দিছি, তাহলে আমরা ফার্স্টে যে মানটা পাবো সেটা হবে ইউ এর মান, যেটা দেখাচ্ছে আমাদের 20। তারপর আমরা যে মানটা পাবো সেটা হবে ওয়াই এর মান, ওয়াই মানে এফ, এটা পাচ্ছি আমরা 10। তাহলে আশা করি এটুকু তোমরা বুঝে গেছো। তো এখন জাস্ট এককটা লিখতে হবে। তো এটার একক এটা তো তোমরা জানো, ফিট পার সেকেন্ড, এটা আসবে ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই ছিল আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো তোমরা আরেকবার একটু খেয়াল করে দেখো, তোমাদের কাছে জানতে চেয়েছিল যে আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। তাহলে আমাদের আদিবেগ কত 20, ত্বরণ নির্ণয় করতে বলছো, ত্বরণ কত 10। তাহলে আশা করি অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারছো। আর যদি অঙ্ক বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য কমেন্ট সেকশন সবসময়ের জন্য অন আছে, আমাকে নক করতে পারো। আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো যা বলতেছিলাম যে আমরা কিন্তু ম্যাথের ভিতরের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে, ফিজিক্সের ম্যাথ। আর আস্তে আস্তে তোমরা দেখতেছো ম্যাথগুলো একটু জটিলের দিকে চলে যাচ্ছে। তো এগুলো ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ না করলে তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, সেই জন্য টোটাল সিরিজগুলো কভার করে আসার অনুরোধ রইল। তো তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।